এই দেখো বন্ধুরা, বলো তো কে বলতে পারবে এটা কি হচ্ছে? আচ্ছা থাক, আমিই বলে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের সিঙ্গারার সাথে যে চাটনিটা আমরা খাই, টক মিষ্টি চাটনি, সেই চাটনিটাই আমি প্রিপেয়ার করছি। এটা দই বড়ার সাথেও চলে, তো সেরকমই একটু প্ল্যানিং আছে আর কি, সেই জন্যই চাটনিটা করছি। এই চাটনির রেসিপিতে তোমাদের প্রথমেই আমি দেখিয়েছিলাম যে আমি একটা বাটিতে একটু খেজুর আর একটু তেঁতুলের পাল, মানে কাঁচা তেঁতুল, যেটা তেঁতুল একটু গরম জলে, উষ্ণ গরম জলে আমি বেশ আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, এবং সেটা থেকেই আমি 10-12টা খেজুরের বীজটা ফেলে খেজুরগুলোকে আলাদা করে একটু মিক্সারে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর তেঁতুলটাকেও, তেঁতুলের পাল্পটাকে বের করে নিয়েছি। প্রথমে কড়াইয়ে একটু অল্প জল দিয়ে, জলটা একটু গরম হলেই ওই আমি খেজুরের যে পাল্পটা বের করে দিয়েছি সেটাকে কড়াইয়ে দিয়ে একটু ফোটাতে দিতে হবে। তারপরেই আমি তেঁতুলের পাল্পটা তার মধ্যে দিয়ে দিয়েছি। সেটা দেওয়ার পরে একটু নুন, একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, যেটা তাহলে কালারটা ভালো আসে, তো সেটা দিয়ে অলরেডি আমি একটু ফোটাতে দিয়েছি। তারপরেই আমার ঘরে ছিল একটু গুড়, আখের গুড়, আমি একটু গুড় দিয়েছি। তোমরা যদি গুড় অ্যাভেলেবেল না থাকে চিনিও দিতে পারো, তবে গুড়টা দিলে এই চাটনিতে টেস্টটা একটু বেশি হয়। তো আমি গুড় দিয়েছি। গুড় দিয়ে এখন এটা প্রিপারেশন চলছে, দেখা যাক, আবার পরে দেখাচ্ছি কীরকম হয়। এই দেখো, মোটামুটি 10 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। মোটামুটি এই রকম কনসিস্টেন্সিতেই, আর বেশি আমি বেশিক্ষণ এটাকে জাল দেব না। তার কারণ হচ্ছে এটা ঠান্ডা হলে অটোমেটিক্যালি আরও অনেকটা টেনে নেবে। মোটামুটি বুঝতে পারছো, খুব বেশি পাতলাও রাখবো না, যখন একটা ঘনত্ব এসে যাবে তখন আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি। এর মধ্যে আমি একটু দেব, সেটা হচ্ছে আমার ঘরে বানানো একটা মশলা, যেটা আমি তোমাদের আগেই দেখিয়েছিলাম। আমি অল্প একটু পাঁচফোড়ন আর 2 চামচ মতন সাদা জিরে, 2 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা আমি একটু কাঁচা খোলায় নেড়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে আমি আলাদা একটা টাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম। সেটাই এখন এই চাটনিটাতে আমি দেব, তাহলে আমার ফুল প্রিপারেশনটা কমপ্লিট হবে। ওকে, দিয়ে দিয়েছি আমি। এবার এটাকে একটু মিশিয়ে দিই। আমার চাটনি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, নাহলে এই গন্ধটা আবার উড়ে যাবে। মোটামুটি তোমরা বুঝতেই পারছো এই রকম একটা থিকনেস, কনসিস্টেন্সিটা এরকম ঠিক আসবে। এটা ঠান্ডা হলে আরও অনেকটা জমাট বেঁধে যাবে। ওকে, শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো। এরপরের আবার কিছু প্রিপারেশন নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে।